মা, এখনো ওঠোনি যে? তুই যা, আমাকে জ্বালাসনি। আমার শরীরটা খুব খারাপ করছে। তা না করলে তো এতক্ষণ বড় বউ করে চিৎকার করে বাড়ি মাথায় করে তুলতো। তুমি শুধু আমাকে চিৎকার করতে দেখো। ঠিক আছে, আজ নয় চিৎকারটা নাই করলে। আব্বা, আমি মমিন ডাক্তারকে ডেকে নিয়ে আসি। এ তো খুব সিরিয়াস কেস বলে মনে হচ্ছে। আপনি এক কাজ করুন, কোনো এক সার্জেন ডাক্তার দেখে নিন, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে ডাক্তারবাবু, এই নিন আপনার ফিজ। মা, আমি তাহলে আসছি। যাবি তো? যাকে মামা করে ডাকছিস তাকে টিকিয়ে রাখতে গেলে তো চিকিৎসা করতে হবে। কেন, ডাক্তারবাবু ঔষধ দেয়নি? ঔষধ দিয়েছে, কিন্তু বড় কোনো ডাক্তারকে দেখাতে বলেছে। আব্বা, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, তোমরা ম্যানেজ করে নিও। এখনো দাঁড়িয়ে আছো? তুমি যে বললে তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কি রে রিয়াজ, ডাক্তার কি বললেন? আব্বা, মায়ের হাড়ের অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, তা না হলে মাকে বাঁচানো যাবে না। অপারেশন করতে হবে? সে তো অনেকগুলো টাকার ব্যাপার। হ্যাঁ, প্রায় 4 লক্ষ। 4 লক্ষ? হ্যাঁ, এতগুলো টাকা? আব্বা, ইয়ে নিয়ে তুমি চিন্তা করো না, শাইনকে বললে ও ঠিক একটা ব্যবস্থা করে দেবে। চলো এখন বাড়ি চলো। শাহিন, একটু বাইরে আয়। থামো, কোথায় যাচ্ছ তুমি? আব্বা ডাকছে। তোমার আব্বা কিন্তু টাকার কথা বলবে। তুমি 1 টাকা দিতেও রাজি হবে না, কারণ কলকাতার ফ্ল্যাটের বায়না হয়ে গেছে। আমরা ওখানেই চলে যাব। কিন্তু মার এই অবস্থা। তাহলে মাকে নিয়ে থাকো, আমার কথা ভুলে যাও। আসলে আমি তা বলছি না। শাহিন, শাহিন! আসছি আব্বা। বলো আব্বা। বলবো মানে? তুই তো সবই জানিস, তোর মার অপারেশন করতে 4 লক্ষ টাকা লাগবে। তুই যদি... না, আমরা 1 টাকা দিতে পারবো না, কারণ আমরা এই বাড়িতে থাকছি না। এই বাড়িতে থাকবি না মানে? কোথায় যাবি তুই? কলকাতা। আমরা একটা ফ্ল্যাট নিয়েছি, আজকের পর থেকে ওখানেই থাকবো। ফ্ল্যাট নিয়েছিস, ভালো কথা, তাই বলে এই বাড়ি ছেড়ে যাস না। হ্যাঁ, তো যাবেই না, কারণ আর ঘরে বসে খাওয়া ছাড়া আপনাদের তো কিছুই করার নেই। সেটা আমি আর হতে দিচ্ছি না। ঠিকই বলেছো বৌমা, যাও তোমরা ফ্ল্যাটেই চলে যাও। যার ভরসাতে ছিলাম সেই চলে গেল। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা করবে তুমি? আব্বাকে তো আশা দিয়ে আসলি। জানি না, আমার মাথায় কিচ্ছু আসছে না।
বাড়িতে আমার কিছু পুরাতন গহনা আছে, এগুলো বেচলে আশা করি হয়ে যাবে। তোমার গহনা বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করবে? এগুলো আমার মায়ের গহনা, আমার তো মা নেই, তাই আমার মায়ের গহনা বিক্রি করে আমার আরেক মাকে বাঁচাতে চাই। অন্তত মা বলে ডাকতে তো পারবো। দাও। মা ভালো আছেন? এখন মোটামুটি ভালোই আছি। তুই না থাকলে এবার হয়তো আর বেঁচে ফিরে আসতে পারতাম না। কেন মা, আমি আবার কি করলাম? এতগুলো টাকা তুই যদি না দিতিস তাহলে আমার অপারেশনটা হতো বল। এ কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কি করে বুঝবে? তোমার অপারেশনের কথা তো ও জানেই না। কেন? আমার অপারেশনের টাকা শাহিন দেয়নি? না, ও তো ফ্ল্যাট কিনতে ব্যস্ত ছিল। তাহলে এতগুলো টাকা তুমি কোথায় পেলে? এই সব টাকা দিয়েছে তোমার বড় বৌমা। আব্বা! হ্যাঁ, তোমার স্বামী 50,000 টাকা বেতন পায়, এটা তোমার কাছে গর্ব। কিন্তু এই চাকরিটা যে কিভাবে পেয়েছে সেটা কি তুমি জানো? শোনো, আব্বা, তুমি এই কাদাতে আবার শাইনকে কেন নিয়ে এসেছো? আর পড়াশোনার ক্ষতি হবে না? আর ও ঘেমে কি হয়েছে? আব্বা, তুমি আর খবরদার রেখে মাঠে আসবে না। আমার ভাই এইসব কাজ করবে না। আমার ভাই বড় অফিসে চাকরি করবে। চ শাইন। কি রে, তুই আবার ওকে ঘাড়ে নিলি যে? এই রাস্তায় আমার ভাই যেতে পারে? আমার ভাইয়ের পায়ে কাদা লেগে যাবে যে। বুঝতে পেরেছো বৌমা, রিয়াজ তার ভাইয়ের জন্য কত আত্মত্যাগ করেছে? এমন ভাই আর এখন পাওয়া যায় বলো? মা, আপনারা ভালো থাকবেন, আমরা আসছি। কোথায় যাবি তোরা? আমি একটু বকেছি বলে আমার উপর অভিমান করে তোরা চলে যাবি? রিয়াজ, আমার বাড়ির লক্ষ্মীকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? কোথাও যেতে পারবি না। ও আমার কাছে আমার মেয়ের মতো থাকবে। আয় মা, আমার বুকে আয়।